হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটায় মেইনলি আমরা ডিসকাস করব হচ্ছে কাস্টমারের লাইফ সাইকেল নিয়ে। সো আপনি ডিজিটাল মার্কেটার যদি হতে চান, এই কাস্টমার লাইফ সাইকেলটা আপনার মাথায় থাকতে হবে সব সময়। আর এটা নিয়ে আপনার জানাই লাগবে মেইনলি। আপনি এখন নিজের বিজনেসের জন্য কাজ করেন বা নিজের কোনো ক্যাম্পেইনের ওপর কাজ করেন বা ক্লায়েন্টের কোনো প্রজেক্টের ওপর কাজ করেন, যেটার ওপরেই কাজ করেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার কাস্টমার যেই টোটাল লাইফ সাইকেলটা আছে, একটা কাস্টমার হচ্ছে আপনাকে চেনা থেকে, আপনার ব্র্যান্ডকে চেনা থেকে শুরু করে ব্র্যান্ডের রেগুলার কাস্টমার হওয়া পর্যন্ত টোটাল যে লাইফ সাইকেলটা আছে এটার ব্যাপারে আপনার একটা ধারণা থাকতে হবে। সো এই লাইফ সাইকেলে, কাস্টমার লাইফ সাইকেলের ভেতরে মেইনলি 4টা স্টেজ আছে। মানে একটা কাস্টমার বা একটা সাধারণ মানুষকে আসলে কাস্টমারে ট্রান্সফার করা বা কনভার্ট করার টোটাল যে প্রসেসটা আছে এর ভেতর 4টা স্টেজ আছে। তো প্রথম স্টেজ যেটা আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। তো এই অ্যাওয়ারনেস স্টেজে আসলে কি হয়, এই অ্যাওয়ারনেস স্টেজে হচ্ছে, যদি আমরা ফর অ্যান এক্সাম্পল আমরা যদি একাডেমিটাকে, আমাদের এই ড্রপকন একাডেমিটাকে মেইনলি ধরি, এই একাডেমিটা হচ্ছে একটা ব্র্যান্ড আর আপনারা সবাই হচ্ছে কাস্টমার। সো প্রথম দিকে কিন্তু আপনার এই একাডেমির নামটাও জানতেন না। সো এই যে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ, মেইনলি এই অ্যাওয়ারনেস স্টেজে হচ্ছে আপনারা জাস্ট আমাদের একাডেমির অ্যাডভার্টাইজিংটা দেখেছেন। সো আপনারা কিন্তু ড্রপকন একাডেমির নাম এর আগে জানতেন না। সো অ্যাডভার্টাইজিং দেখার পরে আপনারা মেইনলি হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে আছেন এখন, মানে আপনারা জাস্ট ব্র্যান্ডের নামটা মাত্র মাত্র জেনেছেন। সো আমি যদি এখনই কোনো প্রোডাক্ট আপনাদের কাছে সেল করি, আপনারা সেটা কিনবেন না, কারণ আপনারা ব্র্যান্ডটাকে আগে চিনতেন না, ব্র্যান্ডটাকে মাত্র হচ্ছে জানা শুরু করেছেন, বা আজকেই হয়তো বা প্রথম ব্র্যান্ডের নামটা আপনারা জাস্ট জেনেছেন। আপনাদের মাথায় কিন্তু এখনও ব্র্যান্ডটা ওরকমভাবে মানে ঢুকেনি, ব্র্যান্ডের নামটা। তো প্রথম পয়েন্ট গেল হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ, যে টাইমে আপনি মাত্র ব্র্যান্ডের নাম বা একটা কোম্পানির সাথে আপনি মাত্র মানে নামটার সাথে মেইনলি পরিচিত হলেন আর কি, এই স্টেজে। দেন সেকেন্ড স্টেজ যেটা আছে সেটা হচ্ছে কনসিডারেশন স্টেজ। সো এই স্টেজে মেইনলি আপনি হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিংটা, ধরুন ড্রপকন একাডেমির অ্যাডভার্টাইজিং আপনি হচ্ছে আজকে প্রথম দেখলেন। এরপরে হচ্ছে আজকে থেকে শুরু করে আগামী 7 দিন মানে 1 সপ্তাহ পর্যন্ত আপনি আমাদের একাডেমির হচ্ছে প্রতিদিন 3-4 বার করে ফেসবুকে ধরেন আমাদের একাডেমির অ্যাডভার্টাইজিং আপনি দেখতেই আছেন 1 সপ্তাহ ধরে। তো 1 সপ্তাহ পরে কিন্তু আপনি হচ্ছে মানে নতুন, কিন্তু একাডেমিটা কিন্তু আর আপনার কাছে আর নতুন না, কারণ আপনি 1 সপ্তাহ ধরে জিনিসটা এতবার দেখছেন, এই নামটা, একাডেমির নামটা, বিভিন্ন অ্যাডভার্টাইজিং এই একাডেমির রিলেটেড এতবার দেখছেন যে আপনার মাথায় এখন একাডেমিটা একদম পুরোপুরি ঢুকে গেছে। সো এই নামটা আপনি এখন চাইলেও আসলে ভুলতে পারবেন না। তো কনসিডারেশন স্টেজে মেইনলি একটা কাস্টমার ব্র্যান্ডটাকে মোটামুটি চিনে যায়, আর এই টাইমে আসলে ব্র্যান্ডের ওপর ইন্টারেস্টেড হওয়া শুরু করে এই কনসিডারেশন স্টেজে। হয়তো বা ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্ট, পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের ওপর কাস্টমার হচ্ছে ইন্টারেস্টেড ফিল করে এই স্টেজটাই মেইনলি। কারণ এখন হচ্ছে ব্র্যান্ডটা কিন্তু এই কাস্টমারের কাছে আর নতুন কিছু না। সো যে কোনো ব্র্যান্ড যদি আর নতুন না থাকে, ব্র্যান্ডটাকে আমরা ওই টাইমে ভরসা করা শুরু করি। আর যখনই আসলে ব্র্যান্ডকে ভরসা করা শুরু করি তখনই কিন্তু আমরা আসলে ব্র্যান্ডের থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করি। আর এটাই হচ্ছে মেইনলি 3 নাম্বার স্টেজ, যেটা হচ্ছে পারচেজ স্টেজ। সো 1-2 সপ্তাহ টানা যদি আপনি একাডেমির নামটা দেখতেই থাকেন, ওই টাইমে আপনি কনসিডারেশন স্টেজে থাকবেন। আপনি একাডেমিটার ওপর আস্তে আস্তে ট্রাস্টেড ফিল করবেন। দেন 3 নাম্বার স্টেজ, হয়তো বা 2 সপ্তাহ পরে গিয়ে আপনি একাডেমির কোর্সটা, আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্স বা ইংলিশের যে কোর্স বা অন্য যাই আছে, আপনি সেটা হচ্ছে পারচেজ করে ফেলেন। এটা হতে পারে আসলে 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, এটা ডিপেন্ড করে, ভ্যারি করে কাস্টমার টু কাস্টমার, এটার কোনো পার্টিকুলার কোনো টাইম নেই। বাট প্রত্যেকটা কাস্টমারই কিন্তু আসলে এই 4টা স্টেজ পার করেই যায়। এই 4টা স্টেজের বাইরে আর কোনো কিছু নেই। এটা হচ্ছে একটা টোটাল লাইফ সাইকেল। একটা কাস্টমার আসলে হুট করেই চলে এসে আপনার কাস্টমার হয়ে যাবে না। একটা কাস্টমারের লাইফ সাইকেল আছে, যেটা ডিজিটাল মার্কেটারদের অ্যাটলিস্ট জানা দরকার জিনিসটা নিয়ে। সো পারচেজ স্টেজে আসলে 3 নাম্বার স্টেজে এই টাইমটায় হচ্ছে আপনি ব্র্যান্ডের থেকে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কিনে ফেলেন। তো এইটা খুবই ইজি, পারচেজ জিনিসটা বোঝা খুবই ইজি। এই স্টেজটা আসলে মানে কোনো অ্যাকশন না হয় এই স্টেজে। অ্যাকশনটা হচ্ছে আসলে কেনাটাই অ্যাকশন, মানে ব্র্যান্ডের থেকে আপনি কিছু একটা কিনলেন। 4 নাম্বার স্টেজ আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডের যেই কমিউনিটি আছে, আপনার ব্র্যান্ডের যেই টোটাল লাইফ সাইকেলটা আছে আপনার ব্র্যান্ডের, এই এই জিনিসটা আপনার
আপনার ব্র্যান্ডের যে একটা বাউন্ডারিজ আপনার আছে, ওইটার ভেতর আসলে কাস্টমারকে নিয়ে চলে আসা। পোস্ট পারচেজ স্টেজ হচ্ছে 4 নম্বর স্টেজ, যেটার ভেতর হচ্ছে কাস্টমারটাকে আপনার লাইফ সাইকেলে নিয়ে চলে আসা, কাস্টমারটাকে আপনার কমিউনিটিতে নিয়ে চলে আসা। মেইনলি হচ্ছে একটা ব্র্যান্ডের কিন্তু একটা দুইটা প্রোডাক্ট থাকে না, একটা ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে এক একটা প্রোডাক্টের। সো পোস্ট পারচেজ স্টেজে 4 নম্বর স্টেজে কাস্টমারটা তখন কি করে, একটা প্রোডাক্টের ওপর আর বেস করে থাকে না, তখন ওই ব্র্যান্ডটার থেকে রেগুলারলি না হলেও মানে আরও বিভিন্ন প্রোডাক্ট তখন পারচেস করা শুরু করে। সো কাস্টমারটা তখন ওই ব্র্যান্ডের সাথে জড়িয়ে গেল আর কি। তো দেখেন, কাস্টমারটা কিন্তু একদম প্রথম দিন থেকে ব্র্যান্ডটা ক্রিয়েট করার পরের থেকেই আসলে জড়িয়ে যায়নি ব্র্যান্ডের সাথে। একটা কাস্টমার ফার্স্টে ব্র্যান্ডটাকে চিনেছে, দেন ব্র্যান্ডটার ব্যাপারে ভেবেছে অনেকবার দেখার পরে, এরপর হচ্ছে কোনো কিছু একটা কিনেছে, কাস্টমারের কাছে ভালো লেগে গিয়েছে, ব্র্যান্ডটাকেও তারা অনেক বেশি ট্রাস্ট করেছে। এখন প্রোডাক্ট কেনার পর প্রোডাক্টটাও যখন ভালো পেয়েছে, এরপরে তখন কি করবে, সেম ব্র্যান্ডের কাছে গিয়ে আবার অন্য কোনো ওই ব্র্যান্ডেরই আবার অন্য কোনো প্রোডাক্ট কিনবে। সো একবার যখন কাস্টমার পোস্ট পারচেজ স্টেজে চলে আসে, তখন তখন কাস্টমারটা মেইনলি ওই ব্র্যান্ডের সাথে সারা জীবনের জন্যই আসলে জড়িয়ে যায়, আনটিল অ্যান্ড আনলেস ওই ব্র্যান্ড কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কাস্টমারের ওপর। হয়তো বা কোনো কোয়ালিটি খারাপ করে ফেললো ব্র্যান্ড কোনো একটা প্রোডাক্টের, বা কন্টিনিউয়াস কোনো প্রোডাক্ট হয়তো বা ডিফেক্ট কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে সেল করে ফেলেছে, এই ধরনের যদি নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, তাহলে পোস্ট পারচেজ স্টেজ, এই 4 নম্বর স্টেজটা যখন চলে আসে একটা কাস্টমার, তখন সেই কাস্টমার মেইনলি ওই ব্র্যান্ডের সাথেই জড়িয়ে যায় পুরোপুরি। সো এটা হচ্ছে টোটাল কাস্টমার লাইফ সাইকেল, যেটা অ্যাজ আ ডিজিটাল মার্কেটার আপনার জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই টোটাল লাইফ সাইকেলটার ব্যাপারে আসলে যদি না জানেন, তাহলে মেনলি আপনারা আসলে ভুল ধারণা নিয়ে থাকবেন যে একটা কাস্টমার জাস্ট চলে এসেই আপনার কাস্টমার হয়ে যাবে। ব্যাপারটা কখনোই এরকম না। এখন এক এক্সাম্পলটা যদি দেই, আমাদের একাডেমি নিয়ে যদি আমি এক্সাম্পলটা দিই, প্রথমে হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে ধরেন আপনি ড্রপকন একাডেমি নামটা দেখলেন, দেন একাডেমিটার ব্যাপারে আপনার কিছু ট্রাস্ট তৈরি হলো, অনেকবার দেখতে দেখতে আপনি একাডেমিটাকে পুরোপুরি ট্রাস্টেড নিয়ে নিলেন, মানে আপনি এখন একাডেমিটাকে পুরোপুরি ট্রাস্ট করছেন। এরপর হচ্ছে পারচেজ স্টেজ, মানে আপনি এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাই হয়তো বা কিনে ফেললেন, কিনে আপনার পারচেজ করার পর কোর্সটা অনেক ভালো লেগেছে, কোর্সে ভ্যালু পেয়েছেন, কোর্সে কাজ হচ্ছে আপনার মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি সাথে সাথে চলে আসেন কোথায়, আপনার 4 নম্বর স্টেজে, কাস্টমার লাইফ সাইকেলে 4 নম্বর স্টেজে। এখন হচ্ছে আপনি আছেন হচ্ছে পোস্ট পারচেজ স্টেজে, যখন হচ্ছে আপনি আমাদের যেই ইংলিশ কোর্স, ফর এক্সাম্পল আমি ধরি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স, রাইট? তো ডিজিটাল মার্কেটিং কোর্সটা যখন আপনি 3 নম্বর স্টেজে কিনেছেন, তখন আপনার এটা ভালো লেগেছে, এটা থেকে আপনি ভ্যালু পেয়েছেন, তখন একাডেমিটাকে আরও বেশি ট্রাস্ট করছেন। এরপরে আপনার যেটা থাকবে যে আপনি হয়তো বা অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সটা কিনে ফেললেন, এরপরে আপনি কিনলেন হচ্ছে আমাদের ইংলিশ কোর্সটা। সো আপনি কিন্তু একাডেমির সাথে পুরোপুরি জড়িয়ে গেলেন এই 4 নম্বর স্টেজে আসার পরে। সো মেইনলি এটাই ছিল আর কি কাস্টমার লাইফ সাইকেল ডিজিটাল মার্কেটিংয়ে। আর এক্সাম্পল দিয়েও বুঝালাম যাতে আপনাদের টোটাল জিনিসটা আসলে নিজেদের সাথে আসলে রিলেট করে বুঝতে ইজি হয় মেইনলি।